রংপুরে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সমাবেশকে কেন্দ্র করে তাদের উপর নির্মমভাবে আক্রমণ চালায় বর্তমান ইউনূস সরকারের পৃষ্ঠপোষক পাওয়া মৌলবাদী জঙ্গি গোষ্ঠী। শুধু তাই নয়, বাংলাদেশের হিন্দুদের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ প্রভু সহ বেশ কয়েকজন যে হোটেলে উঠেছে সেখান থেকেও তাদেরকে বের করে দেওয়া হয়। আজকে আমরা রংপুরে এসেছি, তো বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে। আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা যে বাসে করে আসছিল সে বাসেও আক্রমণ চালায় ডক্টর ইউনূসপন্থী মৌলবাদী গোষ্ঠীরা। গত 5 আগস্টের পর রাজনৈতিক দল আওয়ামী লীগের পর যদি কোনো গোষ্ঠী সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়ে থাকে তবে সেটা হিন্দু সম্প্রদায়। আর এ বিষয় নিয়ে আন্তর্জাতিক মহল নিউজ করলে বর্তমান ইউনূস সরকার ও তাদের লেসপেন্সররা বারবার বলে আসছিল এগুলো মিথ্যা, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। প্রশাসন যদি নিজের ব্যর্থতা স্বীকার করে তাহলে সেটার অ্যাকশন হবে একরকম, যদি প্রশাসনের হাতে ছেড়ে দেওয়ার পরে এটা বিচার কঠিন না হয় তাহলে সেটার অ্যাকশন একরকম হবে। প্রশাসনকে আমরা দায়িত্ব দিয়েছি, যেখানে আমাদের ভাইদেরকে বিঘ্ন করতেছে, বাধা সৃষ্টি করতেছে। যেভাবে রাষ্ট্র চলছে তা দেখে মনে হচ্ছে বাংলাদেশে অন্য কোনো ধর্মের মানুষের থাকার অধিকার নেই, দেশটা শুধু মৌলবাদী ও পাকিস্তানপন্থীদের। তবে এভাবে সংখ্যালঘু নির্যাতনের কারণে আগামী দিনে যুক্তরাষ্ট্র থেকে কোনো স্যাংশন আসলে তবে তার দায়ভার নিশ্চয়ই ইউনূস ও তার প্রশাসনকেই নিতে হবে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।